আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদিনের কথা, 28শে জুলাই 1885 খ্রিস্টাব্দ। ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণ সেদিন শ্রীযুক্ত নন্দবসু মহাশয়ের বাড়ি হইয়া ব্রাহ্মণীর গৃহে পদার্পণ করিবেন। তাই ব্রাহ্মণী সমস্ত দিন উদ্যোগ করিতেছেন। যথা সময়ে সংবাদ আসিল, ঠাকুর নন্দবাবুর বাটিতে আসিয়াছেন। শুনিয়া ব্যাকুল চিত্তে ব্রাহ্মণী ঘর বাহির করিতেছেন, বুঝিবা এখনই আসিবেন। আবার দেরি হইতেছে দেখিয়া বুক সন্দেহে কাঁপিয়া উঠিতেছে, হয়তো তিনি আসিবেন না। বাড়িটি ইষ্টক নির্মিত হইলেও পুরাতন, ছাদের উপরে বসিবার স্থান হইয়াছে। সেখানে স্ত্রী পুরুষ বালক বালিকা সকলেই আগ্রহে অপেক্ষা করিতেছেন। ব্রাহ্মণীরা দুই ভগ্নী, উভয়ই বিধবা। একই বাটিতে ভাতারাও সপরিবারে বাস করেন। বিলম্ব সহ্য করতে না পারিয়া ব্রাহ্মণী নন্দবসুর বাটিতে সংবাদ লইতে উপস্থিত হইলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ তথায় আসিয়া সহাস্য বদনে ভক্তগণ সহ ছাদে আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণীর ফিরিতে বিলম্ব দেখিয়া তাহার ভগিনী উদ্গ্রীব হইয়া আছেন। অল্পক্ষণ পরেই ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণমান্তে কি করিবেন, কি রূপে প্রাণের আবেগ জানাইবেন, কিছুই স্থির করিতে না পারিয়া অধীরভাবে বলিতে লাগিলেন, ওগো আমি যে আহ্লাদে আর বাঁচি না গো। ওগো আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শাস্ত্রী নিয়ে, তখনও যে এত আহ্লাদ হয়নি গো। ওগো চণ্ডীর শোক একটুও আমার নাই। মনে করেছিলাম তিনি যে কালে এলেন না, যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখেই চলে আসব। যাই সকলকে বলি, আয় রে আমার সুখ দেখে যা। ওগো খেলাতে একটা টাকা দিয়ে মুটে 1,00,000 টাকা পেয়েছিল, সে যেই শুনল 1,00,000 টাকা পেয়েছে অমনি আহ্লাদে মরে গেছিল, সত্য সত্যই মরে গেছিল। ওগো আমার যে তাই হলো গো, তোমরা সকলে আশীর্বাদ করো না, না হলে আমি সত্য সত্যই মরে যাব। ব্রাহ্মণীর আরতি দর্শনে মুগ্ধ জনৈক ভক্ত তাহার পদধূলি লইলেন। ব্রাহ্মণীও প্রতিপ্রণাম করিলেন। এইরূপ উচ্ছ্বাস চলিতেছে। এদিকে রন্ধননিরত ভগিনী আসিয়া তাহাকে ডাকিতেছেন, দিদি এসো না, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কি হয়, নিচে এসো, আমরা কি একলা পারি। আনন্দে আত্মহারা ব্রাহ্মণী তখন সংসার ভুলিয়া ঠাকুর ও ভক্তদিগকে দেখিতেছেন। এই বিহ্বলতা কিঞ্চিৎ প্রশমিত হইলে ব্রাহ্মণী অতি ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন। ভক্তেরাও ছাদে বসিয়া মিষ্টিমুখ করিলেন। রাত্রি 8টার সময় ঠাকুরের বিদায় গ্রহণকালে ব্রাহ্মণী বাড়ির সকলকে ডাকিয়া তাহার পাদস্পর্শ করাইলেন। ঠাকুর এখান হইতে গনুর মার বাটিতে উপস্থিত হইলেন। ব্রাহ্মণীও সঙ্গে সঙ্গে চলিলেন। সেখানে সামান্য জলযোগের পর ঠাকুর বলরামের বাটি যাইলে ব্রাহ্মণীও তাহার অনুসরণ করিলেন। অবশেষে সকলকে বিদায় লইলেন। ব্রাহ্মণীর কথা উল্লেখ করিয়া শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলিলেন, আহা এদের কি আহ্লাদ। মাস্টার অমনি কহিলেন, কি আশ্চর্য, যীশুখ্রিস্টের সময়ও ঠিক এরকম হয়েছিল। তারাও 2 বোন ছিল, মেরি আর মার্থা। শ্রীরামকৃষ্ণ তাদের গল্প শুনতে উৎসুক হওয়ায় মাস্টার বাইবেল অবলম্বনে
তাহাদের অপূর্ব কাহিনী শুনাইলেন। যিশু ভগিনীদ্বয়ের গৃহে সমাবেত হইলে এক ভগিনী ভাব উল্লাসে পরিপূর্ণ হইয়া যিশুর পদপ্রান্তেই বসিয়া রহিলেন, আর অপর ভগিনী ব্যস্ত সমস্ত হইয়া প্রভুর আহারাদির উদ্যোগ করিতে করিতে অভিযোগ করিলেন, প্রভু দেখুন তো দিদির কি অন্যায়, উনি এখানে চুপ করে বসে আছেন আর আমায় একলা সব করতে হচ্ছে। যিশু উত্তর দিলেন, মার্থা মার্থা, তুমি শত চিন্তা ও শত ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছ, কিন্তু জীবনে একটা জিনিসের তবু অভাব আছে। মেরি সেই শ্রেয়টিকেই বেছে নিয়েছে যা তাকে কোনোদিন হারাতে হবে না। এই ব্যথিত হৃদয়টিকে ঠাকুর কতভাবেই না শান্তিবাড়ির সিঞ্চন করিতেন। শ্রী শ্রী মাকে তিনি বলিয়া দিয়েছিলেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে। তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। আর গোলাপ মাকে তিনি শ্রী মায়ের সম্বন্ধে বলেছিলেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে, লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। তাই প্রথম হইতেই গোলাপ মা মাঝে মাঝে নহবতে শ্রী শ্রী মায়ের সহিত বাস করিতে লাগিলেন এবং ঠাকুরের সহিত মায়েরও মমতার স্পর্শে ধন্য হইলেন। নহবতে বাসকালে গোলাপ মা ঠাকুরের সহিত সুদীর্ঘ আলাপের সুযোগ পাইতেন। শ্রী শ্রী মাও আহার্য সামগ্রী ঠাকুরের নিকট পৌঁছাইয়া দেবার জন্য গোলাপ মায়ের হাতে দিতেন। একদিন ভাতের থালা সম্মুখে স্থাপনপূর্বক গোলাপ মা নিকটে বসিয়া এক দৃষ্টে ঠাকুরের আহার নিরীক্ষণ করিতেছেন। এমন সময় দেখলেন ঠাকুর যখনই মুখে গ্রাস দিতেছেন, তখন ভেতর হইতে কে যেন সাপের মতো ছোবল মারিয়া উহা গিলিয়া ফেলিতেছেন। দেখিয়া তিনি তো হাসিয়াই আকুল। ঠাকুর অমনি জিজ্ঞাসা করলেন, কি গো বলো দেখি, আমি খাচ্ছি না কে খাচ্ছে? গোলাপ মা যাহা দেখিয়াছেন তাহাই বর্ণনা করিলে ঠাকুর খুব খুশি হইয়া বলিলেন, ঠিক বলেছ, ঠিক বলেছ, তুমি বলে দেখতে পেয়েছ, বুঝতে পেরেছ। ইহা বলিয়া গোলাপ মাকে প্রশংসা করিতে লাগিলেন। গোলাপ মা পরে বলিয়াছিলেন যে সর্পাকারা কুণ্ডলিনীর আহুতি গ্রহণ বলে না, এ তাই দেখেছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।